হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমোস গুড লাইফ। আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি মেঘালয়া এপিসোড 4 নিয়ে। আর এখন আমি আপনাদেরকে আমরা যে রিসর্টে ছিলাম, কর্নিফেরাস রিসর্টের ব্যালকানি থেকে মর্নিং ভিউটা দেখাচ্ছি। ক্লাইমেট এত সুন্দর, একটা হালকা ঠান্ডা ছিল, আর মানে ভিউটাও এত ভালো ছিল, দূর থেকে পাহাড় আর একদম গ্লিনারিজে ভরা, মানে ভীষণ সুন্দর লাগছিল। কারণ সত্যি কথা বলতে কলকাতাতে আমাদের কিন্তু গ্লিনারিজটা চলে গেছে বললেই হয়। শুধু কলকাতায় কেন, অনেক জায়গায় এখন বেশ কংক্রিটের, বাট মেঘালয়াতে এলে আপনি কিন্তু পুরোটাই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। আর আজকে কিন্তু আমরা অনেক কটা জায়গা এক্সপ্লোর করব। আর কোথায় কোথায় যাচ্ছি সেটাকে প্রপারলি দেখতে হলে আপনাদের কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে হবে। তবে আমি এটুকু অ্যাসিওর করতে পারি, আপনারা কিন্তু আজকের ভিডিও দেখতে একদমই বোর হবেন না। কারণ মেঘালয়ার মানে চারিদিকটাই যে এতটা সুন্দর, মানে আমি কখনো আমি ভাবি হয়তো আমার কাছে পুরোটাই ভাষাহীন। এই যে দেখুন, একটা সামান্য কিন্তু এখানে জল জমে রয়েছে, বাট রক্সের কালারগুলো দেখুন পুরো অলিভ গ্রিন কালারের, যে কারণে পুরো জলের কালার, টেক্সচার সবটা চেঞ্জ করে দিয়েছে। এখন আমরা যাচ্ছি ডেন্টাল ফলসের উদ্দেশ্যে, কিন্তু ডেন্টাল ফলস যাবার যে রাস্তাটা সেটা কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস আর ভীষণ সুন্দর রাস্তাটা। কারণ এখানে যেতে যেতে মানে যে ল্যান্ডস্কেপ চোখে পড়ছে সেটা কিন্তু মানে ভীষণই সুন্দর, আপনারাও দেখতে পাচ্ছেন। বাট যখন এখানে আপনারা ভিজিট করবেন, সামনাসামনি দেখবেন, তখন কিন্তু আরও ভালো লাগবে। এখন আমরা এসে পড়েছি ডেন্টাল ফলসে। এখানে আসার জন্যে কিন্তু বেশ দুটো সুন্দর ব্রিজ পড়ে, আর সেই ব্রিজ থেকে এই টোটাল এরিয়াটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানে এসে আমার এত মানে অদ্ভুত লাগলো, এখানটা কিন্তু পুরোটাই রক্স আর এরকম ছোট ফলসে ঘেরা, আর ভীষণ সুন্দর লাগছে যখন আমরা এই পাথরের মধ্যিখানে যখন এই জমা জলগুলো দেখছি, এই ন্যাচারাল পন্ডগুলো দেখছি, সেটা কিন্তু খুব ভালো লাগছে। কারণ বিক্ষিপ্ত জায়গায় এইভাবে দেখুন ছোট ঝর্ণার মতো হয়ে রয়েছে, আর সেখানে কিন্তু জল বয়ে চলেছে, একটা ভীষণ সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে আপনারা যাদের সাথেই আসুন না কেন এখানে ঘুরতে, এখানকার কিন্তু যে সমস্ত ট্যুর গাইড থাকবে বা যে গাড়ি হায়ার আপনারা করবেন, তাদের কিন্তু আগাম চেকলিস্টটা দিয়ে দেবেন। নইলে যেহেতু এই সমস্ত মানে আজকে যে জায়গা আমরা এক্সপ্লোর করব, এই জায়গাগুলোর রাস্তাটা বেশ একটু দুর্গম, তো সেই কারণে ওরা অনেকটাই অ্যাভয়েড করে নিয়ে যাবার জন্যে। আর তবে এটুকু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই সমস্ত জায়গা ভিজিট না করলে আপনাদের কিন্তু চেরাপুঞ্জি ট্যুর পুরো বৃথা যাবে। এইখানে বেশ অনেক কটা মুভির কিন্তু শুটিং হয়েছে, যেগুলো হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান মুভি। তো এক দুটো মুভির নাম বলেছিল আমাকে, বাট আমি কিন্তু সেটা সত্যি কথা বলতে নোট করতে ভুলে গেছি, আর যে কারণে এখন তো আমার একদমই মনে নেই কোন মুভি দুটোর কথা এখানে বলেছিল। কারণ এখান থেকে মানে আসার সময় যে বললাম যে ব্রিজগুলো পড়ে, সেগুলো কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগে। ব্রিজগুলো ছোট ব্রিজ, বাট খুব ভালো লাগে কিন্তু সেখান দিয়ে আসতে। আর এই যে জল যে বয়ে চলেছে, মানে এটার তো কোনো ভাষাই নেই, ভাষায় বোঝানো যাবে না। আপনারা অতি অবশ্যই কিন্তু এই সমস্ত জায়গা ভিজিট 100% করবেন। কারণ আপনারা যদি কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসেন, বা আলাদা করেও যদি কোনো গাড়ি হায়ার করেন, তাহলে কিন্তু ওনারা না একটু অ্যাভয়েড করবে আপনাদেরকে এই সমস্ত জায়গায় নিয়ে আসার জন্যে। কারণ এইখানে আসার যে মানে রুটটা যেটা আছে, ওটা কিন্তু একটু দুর্গম, রাস্তাটা খুব একটা ভালো নয়। তো সেই কারণে ড্রাইভাররা কিন্তু এখানে বড় একটা নিয়ে আসতে চায় না। কিন্তু আপনারা প্রথম থেকেই কথা বলে নেবেন, ইভেন আপনাদের চেকলিস্টও দিয়ে দেবেন যে আমরা কিন্তু এই সমস্ত জায়গা ভিজিট 100% করব, রাস্তা যতই খারাপ হোক আমাদের কোনো প্রবলেম হবে না, আপনি খালি নিয়ে চলুন।
বাস এটুকুই হচ্ছে কথার কথা। এটা কিন্তু আপনারা একদম আপনাদের ড্রাইভারের সাথে বলে নেবেন, নইলে ওরা কিন্তু একটুখানি টালমাটাল করতে পারে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি ওয়াইসিডাং ফলসে যাবার জন্যে। আর এই ফলসটা তো কম বেশি আমরা যারা মেঘালয়ার ট্যুর প্ল্যান করছি এই ফলসটার সম্বন্ধে অনেকেই জানে, আবার অনেকে জানেন না। তারা কিন্তু যারা জানেন না তারা অতি অবশ্যই এই ফলসটা কিন্তু ভিজিট করবেন। তবে আর একটা জিনিস বলছি, আপনারা চেষ্টা করবেন ডেন্থাল ফলসের দিকে যে সমস্ত ফলস রয়েছে, যেরকম ওয়াইসিডং ফলস, আজকে আমরা পুর্তি ফলসেও যাব, এই ফলসগুলো কিন্তু আপনারা আগে ভিজিট করে নেবে লিভিং রুট ব্রিজ যাবার আগে। নইলে কি বলুন তো, যেহেতু লিভিং রুট ব্রিজের যে ট্রেকটা ওটা যেহেতু খুবই কষ্টকর, আপনাদের কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। আপনারা এই সমস্ত জায়গাগুলো কিন্তু অসুস্থতার কারণে স্কিপ হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আগে এই সমস্ত ওয়াটারফলসগুলো ভিজিট করে নেবেন, দেন আপনারা লাস্টে দ্য লিভিং রুট ব্রিজটা করবেন। তাহলে কি বলুন তো, এই এত সুন্দর সুন্দর যে ওয়াটারফলস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের মিস হবে না। আর সত্যি কথা বলতে এইখানকার যে ট্রেকটা রয়েছে ওয়াইসিডং ফলস যাবার, এই ট্রেকিংটা কিন্তু খুব কিউট। বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে গেলে পরে এই ট্রেকটা কিন্তু আপনাদের সকলের প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস লাগবে, যেতেও খুব ভালো লাগবে। এখানে কিন্তু নিয়ার অ্যাবাউট খুব বেশি সিঁড়ি নেই, 600 থেকে 800 সিঁড়ি রয়েছে। বাট এই সিঁড়িটা ক্লাইম্ব করার পরে আমরা এই যে এখন যে ভিউটা দেখছি ওয়াইসিডং ফলসের একদম দূর থেকে, এটা দেখার পর কিন্তু আর এটা মনে হবে না আপনি কতগুলো সিঁড়ি নেমেছেন বা কতগুলো সিঁড়ি উঠেছেন। এটা ড্রোন শট দিয়ে দেখালে আরও হয়তো অনেক ভালো লাগতো, কিন্তু তাও এত দূর থেকে আপনাদের যখন আমি এই টোটাল ল্যান্ডস্কেপটা দেখাচ্ছি ওয়াইসিডং ফলসের, আপনাদের কিন্তু আশা করছি খুব ভালো লাগছে। জাস্ট জলের কালারটা দেখুন, বোধহয় ন্যাচারাল সুইমিং পুলও এতটা ট্রান্সপারেন্ট হয় না আর এত সুন্দর কালার হয় না যে কালারটা এখানকার ওয়াইসিডং ফলসের এই যে পন্ডটা রয়েছে, ন্যাচারাল পুলটা যেটা রয়েছে, এটাই দেখা যাচ্ছে। আর অর্ণব তো ভীষণ আনন্দের সাথে একদম ক্লাইম্ব করে ওপরে উঠে গেছে, কারণ ওকে কিন্তু একদম এই ঝর্ণার জলেই স্নান করার ছিল। জলটা যদিও ছিল খুবই ঠান্ডা, তো সেই কারণে আমরা নামিনি। বাট ও যেহেতু প্রচণ্ড এই সমস্ত অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, তো ওই জন্য ওর মতো মজা করতে চলে গেছে। আমাদেরকেও বলেছিল যাওয়ার জন্যে, বাট আমরা কিন্তু যাইনি, কারণ আমাদের এইখানটা ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা তাই এইখানেতেই, এই ন্যাচারাল পুলেই ভীষণ মজা করেছি, খুব আনন্দ করেছি। আর আশা করছি আপনাদের সাথেও আমি খুব ভালোভাবে এটাকে শেয়ার করতে পারছি। জাস্ট জলের কালার দেখুন, কালার, আমি তো পুরো ফেন্ট হয়ে গেছি। তারপর ওখান থেকেই একজন বলল যে এখানে আর একটা হিডেন ফলস আছে, এটার বিষয় আমরা জানতাম না। উনি জানালেন যে এত দূর যখন আপনারা এসছেন, এখানকার পুর্তি ফলসটাও কিন্তু আপনারা এক্সপ্লোর করুন, ভীষণ ভালো লাগবে। কারণ এই পুর্তি ফলসটা হচ্ছে কিন্তু একটা হিডেন ফলস, এইটার ব্যাপারে অনেকেই জানে না। তাহলে চলুন এখন আমরা পুর্তি ফলসের দিকে যাই। এখানে কিন্তু কোনো রকম সিঁড়ি নেই, এটা পুরোটাই মানে একটা কংক্রিটের সুন্দর হাঁটা পথ। এই ধরুন আপনাকে 10 মিনিট হাঁটতে হবে, বাট খুবই পরিষ্কার সুন্দর একটা পরিবেশের মধ্যখান দিয়ে আপনি হাঁটতে হাঁটতে যখন যাবেন আর এসেই যখন এই ফলসটা দেখবেন, এটাও আপনাদের ভীষণ সুন্দর লাগবে। এখানকার যে রক্সগুলো দেখুন, বোল্ডারগুলো অনেক বড় বড়, আর ঝর্নার প্যাটার্নটাও দেখুন একদম ত্রিভুজ টাইপের, ওই জন্যে এটা মানে অন্যরকমই দেখতে লাগছে। আর এখানে আর একটা মানে স্পেসিফিক ব্যাপার হচ্ছে, এইখানে না থেকেই কিন্তু রেনবো এসে পড়ে। তার জন্যে আপনাকে হয়তো যখন সূর্য থাকবে, সান আপ থাকবে, ওই টাইমে আপনাদের এখানে আসতে হবে। আর 10-15 মিনিট 20 মিনিট মতো হয়তো দাঁড়াতেও হতে পারে, তাহলে রেনবো আপনাদের ক্যামেরাতে ধরা দিলেও দিতে পারে। আমাদের
মানে কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্যে আমরা দেখতে পেয়েছিলাম, বাট সেটা কিন্তু তার কিছুক্ষণ পরেই চলে গিয়েছিল, তো সেই কারণে আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। তারপর আমরা পুঁতি ফলস থেকে বেরিয়ে এবার আমরা এসেছি কোথায় বলুন তো, বুঝতে পারছেন না তো? এবার আমরা এসেছি আর একটা সব থেকে বিউটিফুল ফলসে, যেটার নাম হচ্ছে লিংসিয়ার ফলস। এখানে তো ডুগু মানে এতটা ট্রেক করেছে আর এই তিনটে জায়গা ভিজিট করে ও বলুন আমি বলুন একটু সত্যি কথা বলতে ক্লান্ত হয়ে গেছি। তো ওই জন্যে আমরা এইখানে বসে একটু ডিসকাস করছিলাম যে এত দূর এসছি যখন এই ফলসটা তো আমি যাবই, কারণ এটা অনেকটা বড় একটা ফলস আর এর যে পুল যেটা রয়েছে এই লিংসিয়ার ফলসের, এটা মানে অদ্ভুত সুন্দর দেখতে, অদ্ভুত। আমি তো ফার্স্টে মিড ভিউ পয়েন্ট অবধি নেমেছিলাম। এখানে খুব বেশি সিঁড়ি নেই, এখানে 400 স্টেয়ার্স মতো রয়েছে, কারণ এখানে যাবার জন্যে যে রাস্তাটা অ্যাভেল করতে হয় ওটা মানে বেশিরভাগটাই স্ট্রেট রাস্তা, তো খুব বেশি স্টেয়ার্স নেই। যেহেতু আমরা অতগুলো ভিউ পয়েন্ট কভার করেছি তো আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বাট আমি যখন মিড ভিউ পয়েন্ট থেকে এই যে মানে ছবিটা আমি দেখলাম যে এইখানটা এতটা সুন্দর, সত্যি কথা বলতে আমি আর থাকতে পারিনি, কারণ অর্ণব তো নামতোই আর তার সাথে আমিও বললাম যে চলো আমিও যাব। আর এখন যেহেতু বেশ কিছুটা বিকেল মতো হয়ে এসেছিল, ওই জন্যে দেখুন এখানের জলের যে কালারটা গ্রিনের সাথে সাথে অনেকটা স্কাই কালারও লাগছে। আপনারা কিন্তু মেঘালয় ট্রিপেতে এলে দুটো ফলস অতি অবশ্যই কিন্তু ভিজিট করবেন, ওয়াইসিডাং আর এই লিংসিয়ার ফলস। এখন প্রায় বেলা অনেকটাই গড়িয়ে গেছে, ধরে রাখুন এখন 5টা 15-20 বাজে। এবার তো আস্তে আস্তে হোটেলের উদ্দেশ্যে আমাদের বেরোতে হবে, কারণ এখান থেকে হোটেলের ডিস্টেন্স বেশ অনেকটাই। তো সেই কারণে আমরা এখানে আর কোনো রকম স্নান করলাম না। এখানে কিন্তু আর একটা বিষয় হচ্ছে, এখানে লাইফ জ্যাকেটও ভাড়া পাওয়া যায় আর এখানে চেঞ্জিং রুমও কিন্তু রয়েছে। তাই আপনারা যারা এখানে এসে সুইমিং করতে চান অনায়াসে সেটা কিন্তু অ্যাভেল করতে পারবেন। তাহলে এখন আমাদেরকে এই লিংসিয়ার ফল ছেড়ে বেরোতে হবে। আর সত্যি কথা বলতে মন একদমই করছে না যে এই জায়গাটা থেকে চলে যাই। অর্ণব একবার মনে করেছিল যে এখানেও সুইমিংয়ের জন্য নামবে, বাট জল প্রচণ্ড ঠান্ডা থাকায় আর ও যেহেতু ওয়াইসিডাংয়েতেও স্নান করেছিল, তো সেই কারণে ও আর এখানেতে কোনো রকম অ্যাডভেঞ্চার করতে নামেনি। আজকে তাহলে আমরা লিংসিয়ার থেকে বেরিয়ে যাচ্ছি। তবে এই যে পার্টিকুলার যে ভেন্যুটা রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট রয়েছে। এখানে আরেকটি কেভও আছে দেখছিলাম, কিন্তু সেই কেভেতে আমি আর যাইনি, কারণ আগের ভিডিওতেই আমি জানিয়েছি যে কেভেতে আমার সত্যি কথা বলতে নিজের পার্সোনালি একটু প্যানিক করে, ভয় লাগে। ওই জন্য অর্ণবী জাস্ট একটুখানি গিয়ে ঘুরে চলে এসছে। ওই কেভটির ভেতরে কিন্তু সোনার খনি আছে, যেটা বোর্ডে লেখা ছিল, আর খনিটা টোটালি একদম ব্লক চেন দিয়ে বাঁধা ছিল। আর যেহেতু অনেকটা সন্ধে এবার এগিয়ে আসছে, হিল স্টেশনে তো জানেনই কত তাড়াতাড়ি সন্ধেটা নেমে আসে, তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আর খুব বেশি দেরি না করে ওখান থেকে বেরিয়ে এলাম লাঞ্চের জন্যে। কারণ সত্যি কথা বলতে সকালে হেভি ব্রেকফাস্ট করার পর থেকে আমাদের আর লাঞ্চ করা হয়নি, কারণ লাঞ্চে যদি আমরা যেতাম তাহলে এতগুলো ভিউ পয়েন্ট আমাদের পক্ষে কভার করা সম্ভব হতো না। এই যে রেস্টুরেন্টটাতে এসছিলাম, মিষ্টি হিলস, এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানকার খাবার খুব ভালো ছিল, খুব ভালো কোয়ালিটির খাবার ছিল। আপনারা যদি কখনো এই লিংসিয়ারের এইদিকে ঘুরতে আসেন তাহলে এই রেস্টুরেন্টটাতে কিন্তু ভিজিট করতে পারেন, খাবার ভালোই লাগবে, খারাপ লাগবে না। তাহলে এখন আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আমার নেক্সট ব্লগে, যেটা থাকবে ডাউকি রিভার নিয়ে।